প্রশ্ন ফাঁসের কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে গিয়ে হাইকোর্ট। এরপরে হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনকে আমরা আবারও স্যালুট জানাই। কেন? তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই যে প্রশ্ন পাশটা হলো, টাকার বিনিময়ে প্রশ্ন পাশ করে করে এতগুলো মানুষকে পাশ করালো, কোটি 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 টাকা কামিয়ে ফেললো এই আবেদ আলী, তার বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা এখনও নেয় নাই। ব্যারিস্টার সুমন তার পরিষ্কার ঘোষণা দিয়েছে। আমার হাসি আসে, এই লোকটি বলল সে সমস্ত টাকাগুলো যা কামিয়েছে দিনের কাজে, ইসলামের কাজে খরচ করেছে। নাউজুবিল্লাহ। আর ইসলাম কি তাকে বলেছে দিনের কাজে, ইসলামের কাজে অবৈধ টাকা খরচ করার জন্য? প্রিয় দর্শক, তো আর কথা লম্বা করবে না, চলুন ব্যারিস্টার সুমন পরিষ্কার বার্তা দিলেন। তিনি থামবেন না, তিনি স্পষ্টভাবে দেখতে চান আগে রাষ্ট্র কি বিচার করে, তারপরে তিনি ব্যবস্থা নেবেন। চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখি। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, তাদেরকে তড়িৎ তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে, অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ হ্যাঁ, কালকিনি না তো আবার কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাশ করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? ও আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই, তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন, পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন একদম সঠিক বলেছেন, আবার সত্য বলেছেন। এই কোটা সেই কোটা, যত কোটা নিয়ে আন্দোলন করা হোক, আসলে দুর্নীতির বিরুদ্ধে যদি চূড়ান্তভাবে যদি এরা বন্ধ করা যেত, সব কিছুই ঠিক হয়ে যেত। আজকে দুর্নীতি, সুদ, ঘুষ, অবৈধ, এগুলির কারণে একের পর এক ইস্যু বেরিয়ে আসছে। প্রশ্ন পাস এই লোকটাকে রাষ্ট্রীয়ভাবে সরকার তার বিচার করা উচিত। ব্যারিস্টার সুমনকে ধন্যবাদ। তিনি বলেছেন যদি রাষ্ট্র কোনো ব্যবস্থা না নেন, তারপর তিনি এটার বিরুদ্ধে তিনি লড়বেন। আমরা তাকে স্যালুট জানাই। আসলে যেখানে অন্যায় সেখানে ব্যারিস্টার সুমনের প্রতিবাদ। মাশাআল্লাহ, তার এই পরিবর্তন, তার এই আত্মবিশ্বাস এবং তার এই মিশন দেখে সত্যি প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান জাগ্রত হয় এবং বিশ্বাস জাগ্রত হয় এবং আগ্রহ জাগ্রত হয় যে এমনই হওয়া উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।